অবশেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ 11 দলীয় জোট জামাত থেকে বের হয়ে গেল তারা। তাই এটা আমরা কখনো চাই নাই, এটা দুঃখজনক একটা বিষয়। তা আসলে এই যত যুগে যুগে যতই আলেম উলামাগণ একত্রে হওয়ার চেষ্টা করেছে, তখনই এই চরমোনার পীর সাহেবরা, এই লোভিতরা, এই ক্ষমতাধারী লোভিতরা, এরা পিছন থেকে ঝুড়ি মারছে, পিছন থেকে সরে গেছে। তাই এদের ভিতরে ক্ষমতার খুবই লোভ। আমি আগেই জানতাম যে চরমোনার পীর সাহেবেরা বের হয়ে যাবে, কারণ এদের কথাবার্তা চাল চলন এদের একটু ভালো ছিল না। আমি জানতাম এরা মির্জাফরই করবে। যে ইসলামপন্থী দলগুলো একসাথে হয়েছে, এটা আমরা অনেক খুশি হয়েছিলাম। কিন্তু এখন কি করলো চরমোনার পীর সাহেবরা? তারা যে ওয়াজ মাহফিল করে, তাদের ওয়াজ মাহফিলে যত শ্রোতা আসে, তারা মনে করে যে শ্রোতাগুলো সবই তার দলের লোক। এই ভরসায় তারা এই জামাতের জোট থেকে বের হয়ে যাচ্ছে, মনে করছে যে আমরাই বাংলাদেশে সরকার গঠন করবানে। একটা জিনিস ভাবেন, এই চরমোনার পীর সাহেব যদি বাংলাদেশের সরকার হয়, তাইলে বোঝেন বাংলাদেশের মানুষ গুল জর্দায় আসক্ত হয়ে যাবে, জর্দাখোর হয়ে যাবে সব মানুষ, মুনাফিকি বেড়ে যাবে মানুষের ভিতরে।